দিতে চাই আমার কাপড় যেন না ভিজে। সেখান থেকে আমাকে প্রশ্ন করলেন, আমার জবাব করতে হবে ডুব দিতে চাই কিন্তু কাপড় ভিজবে না, কিভাবে? একটা গান রাখি, গানের মধ্যে জবাব হয়ে যাবে। একটি গান গেয়েছেন রসের রসিক না বলে, গানের পাশে গানও হয়ে যাবে, প্রশ্নের পাশেও গান হয়ে যাবে। একটা গান দিই, জবাব গানের পাশে গান দুটোই হবে, একটু লক্ষ্য করে শুনতে হবে।
হইলি কোন বা দেশের গাছিরে আইলি কোমর বেঁধে লাউতে যেন না যাবে ছুটে ভক্তির দৌড়া দিয়ে রে গাছে তলা দিয়েছে তোর জ্ঞানের মুগুর ভক্তির শরীরে ওই গাছে কাটা কিন্তু সুচালি কোন বা দেশের গাছিরে আইলি গাছি তুমি গাছে যখন যাও গুরুর কাছে জেনে নাও ঊর্ধ্ব মুখে গাছ কাটিও গাছে তুমি নিচে না তাকাও নিচে তাকাইলেই কিন্তু কাপড় ভিজে যাবে ঊর্ধ্বমুখে গাছ কাটিও গাছে তুমি নিচে না তাকাও তোর গাছের কপালে রস ঘামাইলে সুয়াই না যেন তোর না বছরে গাছ কাটবি রে একদিন তুই 3 দিনের পালা ধরে তোর গাছ করলি রে হিন হইল তোর ভুলা রসে ঝুলা কর তুই গাছের দফাই সারি তাই বলেছে কামুকের জন্য মাসে 1 বছরে 12 তার চাইতে যে যত কমাইতে প্রেমিকের জন্য দিনে 12 রাত্রে 13 তার চাইতে যে যত বাড়াইতে পারো তাই বাবা হইতে হবে প্রেমিক হইতে হবে আমার আদম চান এই আদম চান হইতে পারলে একজন আল্লাহর ওলি হইতে পারলে তখনই প্রেমিক হইলে আর তোমার কাপড় ভিজবে না গুরু বলে পারিতে হুশ রেখে ওহরে নদীর উজান পাবে হুশ রেখে ওহরে নদীর উজান
কিতাব দিশা কয় ওই নদীতে পান্ডাল রাখা নাই আমার পিছে হয় ওই নদীর তিন কোণে তিন জন ব্রহ্মা বিষ্ণু তিলোচন পাহারা দিচ্ছে সর্বক্ষণ। নদীতে পান ডাকিলে সুধা উঠে পান করে তিনজন সুখে ওরে নদীর উজান বাকি। নদীর তিন কোণে তিন ধার পান ডাকছে ভয়ঙ্কর ওরে মন শুকনা চরের পর। মালের জাহাজ পাইলে পরে কাম সেরে নেয় চুপমুকে ওরে নদীর উজান বাকি। দরবেশ কিতাব দিশা কয় ওই নদীর বান্দাও রাখা দায় ওরে মন কখন কি যে হয়। তুই নদীর ঘাটে যাস না আহম্মদ রে ডুব দিলেই ডুব যায় পাবে। বাবা ওই নদীতে যাইতে গেলে ভক্তির বৈঠাটা আগে কাজে লাগাইতে হবে। যার ভক্তি আছে সে ওই নদীতে বেয়ে চলে যেতে পারবে, সে আর ওই নদীতে তার কাপড় ভিজবে। আমার দুটি গান দিয়ে আমি বুঝাইলাম আমি একটা মেয়ে শিল্পী, এর বেশি ভাঙা আমার দ্বারা সম্ভব। শুধু কাম নদী নয়, ভব নদী বলেন, কাম নদী বলেন, আশা নদী বলেন, যেই নদী বলেন না কেন একজন মুর্শিদ ছাড়া কোনো নদী পার হওয়া যাবে না। কেন বললাম এই কথাটা? আল্লাহর ওলি ছিল শেখ ফরিদ আউলিয়া। তিনি কুতুবউদ্দিন বখতিয়ার কাকীর কাছে প্রথম গেলেন বোয়ালি শাহ কালান্দারের কাছে মুরিদ হইতে। যাইয়া বলে দয়াল আপনি আমাকে মুরিদ করেন। এখানে তরিকাপন্থী অনেক লোক আছে, আমার কথাটা লক্ষ্য করে একটু শুনবেন। যাইয়া বলে বোয়ালি শাহ কালান্দারের কাছে দয়াল আপনি আমাকে মুরিদ করেন। শেখ ফরিদ দেখেই তো বোয়ালি শাহ কালান্দার বুঝতে পারছে কোনো সাধারণ ব্যক্তি না। বলে শেখ ফরিদ রে ৩-৩৬ বছর যিনি জঙ্গলে সাধনা করে সে কি সাধারণ ব্যক্তি হইতে পারে? শেখ ফরিদ গিয়েছে বলে শাহ কালান্দারের কাছে মুরিদ হইতে যায়, বলে দয়াল আপনি আমাকে মুরিদ করেন। বলে আমি তোকে মুরিদ করতে পারি, আমার একটা শর্ত আছে। বলে কি শর্ত? বলে আমি তোকে একটা কবুতর দেব, এই কবুতরটা তুই এমন জায়গায় গিয়ে জবাই করবি দুনিয়ার বুকে কেউ যেন না দেখে। বলে ঠিক আছে, দুনিয়ার মানুষ যদি না দেখে তাহলে তো জঙ্গলে যাইতে হয়। গিয়েছে জঙ্গলে, জঙ্গলে গিয়ে কবুতরটা জবাই করবে। এমন সময় মনে মনে চিন্তা করে হারে আমি কবুতর জবাই করব, বনের পশু পাখি তো গাছে আছে, বনের পশু পাখি যদি দেখে ফেলে তাহলে তো গুরু আমাকে মুরিদ করবে না, আমি এখানে জবাই করবো না। আর একটু গভীর জঙ্গলে গেল, ওইখানে গিয়ে দেখে কোনো মানুষ নাই, কোনো পশু পাখি নাই, কোনো কিছু নাই, কোনো মানুষ নাই, কোনো পশু পাখি নাই। তিনি কি করলেন? জবাই করার জন্য কবুতরটা হাতের মধ্যে নিলেন, ছোট ছোট জবাই করবার জন্য কবুতরটা হাতে নিলেন। যখন জবাই করবে এমন সময় মনে মনে চিন্তা করে
বোয়ালি শাকালান্দার বলছে দুনিয়ার বুকে কেউ যেন না দেখে, কোনো মানুষ না দেখুক, বনের কোনো পশু পাখি না দেখুক, যেই আল্লাহ পাক এই ধরার ধামটাকে সৃষ্টি করেছে তিনি তো দেখে। তাহলে আমার জবাই করা হইল না। কবুতরটা নিয়ে বোয়ালি শাকালান্দারের কাছে গিয়ে কয়, দয়াল নেন আপনার কবুতর। জবাই করলি না? বলে পারি নাই। বলে কেন পারলি না? আপনি না বললেন যেমন জায়গায় গিয়ে জবাই করবি দুনিয়ার বুকে যেন কেউ না দেখে, পশু পাখি না দেখুক, মানুষ না দেখুক। আমি যাইতে যেতে এমন জায়গায় গেছি কোনো পশু পাখি নাই, মানুষ নাই, কিন্তু মনে মনে চিন্তা করলাম কেউ না দেখুক, উপরে আল্লাহ যিনি আছে তিনি তো দেখেন। আমি এই জন্য জবাই করতে পারি নাই। নেন আপনার কবিতা। বোয়ালি শাকালান্দার বলে, শেখ ফরিদ রে, আমি এই জন্যই বলেছিলাম তুই আমার থেকে মহাজ্ঞানী, আমার তোকে মুরিদ করা সম্ভব না। তুই চলে যা কুতুবউদ্দিন বখতিয়ার কাকের কাছে, সে তোকে মুরিদ করাইতে। গিয়েছে কুতুবউদ্দিনের কাছে, যায়া কয়, দয়া 3-12-30 বছর আমি জঙ্গলায় সাধনা করলাম, যার কাছে যাই এই কথা যখন শুনে সবাই আমার এইভাবে আমি না জানি মস্ত গোড়াউলিয়া হয়ে গেছে, আমার কেউ মুরিদ করতে চায় না। দয়াল আপনি যদি দয়া করে আমাকে একটু মুরিদ করতেন। বলে, শেখ ফরিদ তুমি আমার কাছে মুরিদ হইতে আসছো বাবা, মুরিদ হওয়াটা তো এত সহজ ব্যাপার না, তোমাকে আমি মুরিদ করতে পারি। তুমি যদি একে একে 12টি বছর পর্যন্ত আমার দরবারের অজুর পানি গরম করে দিতে পারো তাহলে আমি তোমাকে মুরিদ করাইতে পারি। বলে, এইখানেও পরীক্ষা? ঠিক আছে, আমি আপনার অজুর পানি গরম করে দেব। একে একে 12 বছর অজুর পানি গরম করবে, 11 বছর 11 মাস 29 দিন যখন হয়ে গিয়েছে, ওই দিন রাত্রে বেলায় শেখ ফরিদ আর ঘুমায় না। যদি আমি ঘুমিয়ে যাই ধরার বুকে, ঘুম থেকে যদি চেতন না পাই, আমি অজুর পানি গরম করতে পারবো না। গরম না করে দিলে মুর্শিদ আমারে মুরিদ করবে না। আমি ঘুমাবো না, আজকে রাত্রটা আমি এভাবেই কাটিয়ে দিব। রাত্র সারা রাত্র মুর্শিদ নামের গুণগান করতে করতে রাত্র যখন 3:30 বেজে গেল, ও মনে মনে চিন্তা করে আজকে একটু আগেই যাই, অজুর পানিটা গরম করি, কখন যদি ঘুম এসে যায় আগেই একটু গরম করতে শুরু করে দিই। প্রতিদিন যেখান থেকে পানি আনতো আজকে ঠিক সেখান থেকে শেখ ফরিদ পানি এনেছে। যেখান থেকে প্রতিদিন আগুন আনতো আজকে ওইখানে গিয়েছে, আগুন আনতে যায় দেখে আগুন। কি ব্যাপার? প্রতিদিন আমি যেখান থেকে আগুন নেই, পানি নেই, সেখান থেকে পানি নিলাম, যেখান থেকে আগুন নেই আজকে এখানে আগুন নাই কেন? তাহলে কি বাড়ির কোনো জায়গায় রাখছে? বাড়ির চতুর্দিক দিয়ে ঘুরে বেড়ায়, বাড়ির ভিতরে খুঁজে কোনো জায়গায় একটু আগুন পায়। যখন আগুন না পায়, শেখ ফরিদ মনে মনে চিন্তা করে এটা হয়তো আমার কুতুবউদ্দিনের খেলা হইতে পারে। প্রতিদিন আমি আগুন পাই, আজকে আগুন নাই, দেখি আমার কুতুবউদ্দিন আমার জন্য কোন জায়গায় আগুন রাখছে, যেখানে রাখছে ওইখানে গিয়ে আগুনের অজুর পানি গরম করে। যাইতে 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 বাড়ি থেকে কিছুটা দূরে চলে গেছে, রাতের অন্ধকার, দেখে নদীর ওই পারে একটু আগুন নেভু নেভু করে জ্বলে। শেখ ফরিদ মনে মনে কয়, আমার দয়াল কুতুবউদ্দিন মনে হয় আজকে নদীর ওই পারেই আগুন রাখছে, আমাকে হয়তো এখান থেকে আগুন আনতে হবে। আমি যদি পরীক্ষায় পাশ করি হয়তো দয়াল আমাকে মুরিদ করবে, নয়তো করবে না। আমি ওইখানে গিয়াই নদী পার হইয়াই আমি আগুন আনবো। রাত্রের অন্ধকারে নদীর মধ্যে একটা ঝাঁপ দিছে, ঝাঁপ দিয়ে যখন মাছ দরিয়ার মধ্যে চলে গেছে, শেখ ফরিদ সামনেও দেখে না, পিছনেও দেখে না, সামনেও যাইতে পারে না, পিছনেও যাইতে পারে না, একটা গোল পাকের মধ্যে পড়ে গেছে।
পারে। নদীর মধ্যে একটা ঘুম পাখি পড়ে ডুবে ডুবে যায়। এমন সময় দয়ালকে স্মরণ করে ডাকে, কোথায় রইলা রে দয়াল আমার এই নিদানে। হঠাৎ করে কলা গাছের একটা ভেলা শেখ ফরিদের বুকের মধ্যে লেগেছে। শেখ ফরিদ ওই কলা গাছের ভেলাটা বেয়ে বেয়ে নদীর ওই পারে গিয়েছে। নদীর পারে গিয়ে দেখে খুব সুন্দরী একটা রমণীর হাতে আগুন নিয়ে ওই সুন্দরী নারী বসে আছে। যাইয়া বলে, আজকে কত জায়গায় আগুন খুঁজলাম, কোথাও আগুন পাইলাম না। আপনার কাছে আগুন, আপনি দয়া করে আমাকে একটু আগুন দিবেন। বলে, আগুন দিয়ে তুমি কি করবা? বলে, 12টা বছর হয়ে গেল আমি আমার কুতুবউদ্দিনের দরবারে গোলামি করি। আজকে একটা রাত্র বাকি আছে। এই রাত্রটা যদি আমি উজির পানি গরম করে দিতে না পারি, দয়াল আমাকে মুরিদ করবে না। তুমি আমাকে একটু আগুন দিবে? বলে, আমি তোমাকে আগুন দিতে পারি, তুমি যদি আমার সঙ্গে তোমার দেহের মিলন করো তাহলে আমি তোমাকে একটু আগুন দিতে পারি। বলে, কি কথা বললা তুমি? আমি তোমার সঙ্গে কেমন করে দেহের মিলন করবো? সেদিন হইতে আমি কুতুবউদ্দিনের দরবারে এসেছি, সেদিন হইতে আমার দেহ মন প্রাণ সব আমি আমার দয়ালের চরণে দিয়ে দিয়েছি। মা, ও মা, তোমাকে আমি দেহ দিতে পারবো। বলে, তুমি আমাকে মা বলে ডাকলে? মা তো সন্তানের সাথে দেহের মিলন করতে পারে না। যাও, তুমি যেহেতু আমাকে মা বলে ডাকলে, আমার সঙ্গে তোমার দেহের মিলন করতে হবে না। তবে তোমাকে আমি আগুন দিতে পারি। তোমার 2টা চোখ আছে না? ওই চোখ থেকে যদি একটা চোখ আমাকে উঠাই দিয়ে দাও, তাহলে আমি তোমাকে একটু আগুন দিতে পারি। বলে, দুনিয়ার চোখ তুমি উঠিয়ে নিয়ে যেতে পারবে? আমার হৃদয়ের ভিতরে 2টি চোখ আছে, যে চোখ দুটো দিয়ে আমি আমার দয়ালকে দেখি, আমি আমার মুর্শিদকে দেখি, সেই চোখ 2টা তুমি নিতে পারবে না। 2টা চোখ হতে একটা চোখ উঠাইয়া ওই নারীর হাতে তুলে দিল। দেওয়া মাত্রই অঝরে চোখ দিয়ে রক্ত ঝরতেছে। একটু আগুন হাতে পেয়ে যে কলা গাছটা বেয়ে এসেছিল, ওই কলা গাছটাকে টেনে উপরে উঠিয়েছিল। আবার ওই কলা গাছটা নিয়ে নদীটা বেয়ে বেয়ে নদী পার হয়ে গিয়ে ওই উজুর পানি গরম করে দয়াল কুতুবউদ্দিনের সামনে নিয়ে কয়, দয়াল নেন আপনার উজুর পানি, নেন আপনি উজু করেন। বলে, আজকে একটু আগে আগে উজুর পানি দিলাম। বলে, দয়াল আজকে চেয়েছিলাম আরো একটু আগে দিবার জন্য, কিন্তু আজকে বাড়ির কোথাও কোনো আগুন পাইলাম না। নেন আপনি আপনার আগুন, আপনার অজুর পানি আপনি নেন, আপনি অজু করেন, আমাকে আপনি বিদায় দেন। বলে, তোমাকে বিদায় দিব মানে তুমি মুরিদ হবা না? বলে, না, আমাকে আপনার মুরিদ করার কোনো দরকার নেই, আমি আপনার কাছে মুরিদ হইতে চাই না, আমি চলে যাব। বলে, 12 বছর গোলামি করলাম, তুমি মুরিদ হবা না, তুমি চলে যাবা, কি হয়েছে তোমার, কেন এমন কথা বলছো? বলে, যে দয়াল ভক্তের বিপদে সাড়া দিতে জানে না, যে দয়াল ভক্ত বিপদে পড়লে উদ্ধার করতে জানে না, ভক্তের নিদানে যে সাড়া দেয় না, এমন দয়ালের কাছে আমি মুরিদ হইতে চাই না, আমি চলে যাব, আর কোনোদিন তোমার দরবারে আসবো না। বলে, কেমনে বুঝলা যে দয়াল নিদানে পড়েছিলে, তুমি তোমার ডাকে সাড়া দেয় নাই? বলে, হ্যাঁ, আজকে আমি বাড়ির কোথাও আগুন পাই না, আমি নদীর মধ্যে ঝাঁপ দেই, নদীতে যখন ঝাঁপ দেই আমি সামনেও দেখি না, আমি পিছনেও দেখি না, মাছ দরিয়ার মধ্যে ঘোর পাকে পড়ে যায়, তখন আমি কত দয়াল দয়াল বলে ডেকেছি, ওই তখন তো তুমি আমার সামনে এসে সাড়া দেও নাই। বলে, আমি তোমাকে সাড়া দেই নাই, তুমি কেমন করে বুঝলে? ও শেখ ফরিদ, তুমি কি বলতে পারো, তুমি যখন নদীর মধ্যে ঝাঁপ দিয়েছিলে, তুমি যখন মুর্শিদ বলে একটা ডাক দিলে, একটা কলা গাছের ভেলা তোমার বুকের মধ্যে লেগেছিল না? বলে, হ্যাঁ লেগেছিল। বলে, তুমি কি জানো ওই কলা গাছের ভেলাটা কে? বলে, কে? বলে, সে আর কেউ নয়, সে তোমার কুতুবউদ্দিন বখতিয়ার কাকি।
বিচ্ছেদ গান দিয়ে আমি